আলোকময় হয়, আলোকময় হয়, যেন আমি জানিতে পাই যেন আমি জানিতে পারি তাহার আহ্বানের প্রত্যাশা কি, তাহার আহ্বানের প্রত্যাশা কি, পবিত্র গণের মধ্যে তাহার পবিত্র গণের মধ্যে তাহার দায়াধিকারের প্রতাপ ধন কি, দায়াধিকারের প্রতাপ মান কি, এবং বিশ্বাসকারী যে আমি এবং বিশ্বাসকারী আমি আমার প্রতি তাহার পরাক্রমের আমার প্রতি তাহার পরাক্রমে অনুপম মহত্ব কি, অনুভব মহত্ব কি, ইহা তাহার শক্তির পরাক্রমের যেন তার শক্তির পরাক্রমে ও সেই কার্য সাধনের অনুযায়ী ও সেই কার্য সাধনের অনুযায়ী যাহা তিনি খ্রিস্টে সাধন করিয়াছেন, যাহা তিনি সৃষ্টির সাধন করিয়াছে, ফলত তিনি তাহাকে ফলত তিনি তাহাকে মৃতগণের মধ্য হইতে উঠাইয়াছেন মৃতগণের মধ্য হইতে উঠাইয়াছে এবং সমস্ত এবং স্বর্গীয় স্থানে এবং স্বর্গীয় স্থানে নিজ দক্ষিণ পার্শ্বে বসাইয়াছেন, নিজ দক্ষিণ পার্শ্বে বসাইয়াছেন, সমস্ত আধিপত্য কর্তৃত্ব সমস্ত আধিপত্য কর্তৃত্ব পরাক্রম ও প্রভুত্বের উপরে, পরাক্রম ও প্রভুত্বের উপরে, এবং যত নাম কেবল ইহ যুগে নয় এবং যত নাম কেবল এই যুগে নয় কিন্তু পরযুগে উল্লেখ করা যায়, কিন্তু পরযুগে উল্লেখ করা যায়, তৎসমুদায়ের উপরে পদান্বিত করিলেন। তৎসমুদায়ের উপরে পদান্বিত করিলেন। আর তিনি সমস্তই আর তিনি সমস্তই তাহার চরণের নিচে তাহার চরণের নিচে বশীভূত করিলেন বশীভূত করিলেন এবং তাহাকেই এবং তাহাকেই সকলের উপরে উচ্চ মস্তক করিয়া সকলের উপরে উচ্চ মস্তক করিয়া মণ্ডলীকে দান করিলেন। মণ্ডলীকে দান করিলেন। সেই মণ্ডলী তাহার দেহ, সেই মণ্ডলী তাহার দেহ, তাহারই পূর্ণতা স্বরূপ, তাহারই পূর্ণতা স্বরূপ, যিনি সর্ববিষয় তিনি সর্ববিষয় সমস্তই পূরণ করেন। সমস্তই পূরণ করেন। স্বর্গের বাবা, স্বর্গের বাবা, প্রভু যিশুর জন্য আমি তোমার ধন্যবাদ করি। প্রভু যিশুর জন্য আমি তোমার ধন্যবাদ করি। প্রভু যিশু আমাকে প্রভু যিশু আমাকে সমস্ত পাপ মন্দতা হইতে সমস্ত পাপ মন্দতা হইতে মুক্ত করিয়াছেন। মুক্ত করিয়াছেন। প্রভু যিশুর রক্ত প্রভু যিশুর আমাকে শুচি নির্মল করিয়াছে। আমাকে সুশ্রী নির্মল করিয়াছে। প্রভু যিশু আমার সমস্ত রোগ পীড়া ব্যাধি, প্রভু যিশু আমার সমস্ত রোগ পীড়া ব্যাধি, অভাব অনটন অভাব অনটন কালভেরি ক্রুশে তুলে নিয়েছেন। কালভারি ক্রুশে তুলে নিয়েছেন। তাই আমি মুক্ত। তাই আমি মুক্ত। তাই আমি কখনো অসুস্থ অবস্থায় তাই আমি কখনো অসুস্থ অবস্থায় বিছানায় শুইয়া থাকিব না। বিছানায় শুইয়া থাকিব না। আমি আমাকে তিনি দীর্ঘ আয়ু দিয়ে তৃপ্ত করিবেনই করিবেন। আমাকে তিনি দীর্ঘায়ু দিয়া তৃপ্ত করিবেনই করিবেন। পবিত্র যিশুর রক্ত এবং মাংস পবিত্র যিশুর রক্ত এবং মাংস ইহা সাধন করিয়াছে। ইহা সাধন করিয়াছে। আমি আমি সারা পৃথিবীতে প্রভুর বাক্য প্রচার করিব। সারা পৃথিবীতে প্রভুর বাক্য প্রচার করিব। আর প্রভু সমস্ত কিছু আর প্রভু সমস্ত কিছু যোগাইবেন। যোগাইব। আমাদের ভান্ডার সকল পূর্ণ থাকিবে। আমাদের ভান্ডার সকল সকল পূর্ণ থাকিবে। আমাদের ব্যাংক ব্যালেন্স পূর্ণ থাকিবে। আমাদের আমাদের ব্যাংক ব্যালেন্স পূর্ণ থাকিবে। আমাদের সন্তানগণের পরম শান্তি হইবে।
আমাদের আমাদের সন্তানগণের পরম শান্তি হইবে। আমরা শান্তিতে শান্তির আশ্রমে, আমরা শান্তিতে শান্তির আশ্রমে, আশ্রমে নিঃসঙ্গতার আবাসে বাস করিব। নিঃসঙ্গতার আবাসে বাস করি। প্রভু যিশু, তুমি আমার জীবনের প্রভু। প্রভু যিশু, তুমি আমার জীবনের প্রভু। তুমি আমার অন্তরে মানে আত্মার মধ্যে আছো, তুমি আমার অন্তরে মানে আত্মার মধ্যে আছো। তাই আমাকে কেহ স্পর্শ করিতে পারে না। তাই আমাকে কেউ স্পর্শ করে না। ধন্য যিশু। ধন্যবাদ যিশু। বাহিনীগণের সদা প্রভু মঙ্গলময়, বাহিনীগণের সদা মঙ্গলময়, কারণ তাহার দয়া অনন্তকাল স্থায়ী। কারণ তাহার দয়া অনন্তকাল স্থায়ী। তাহার বিশ্বস্ততা তাহার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। পুরুষে পুরুষে স্থায়ী। তাই আমি তোমার নামের প্রশংসা করি। তাই আমি তোমার নামের আমি প্রশংসা করি। যতকাল বাঁচিয়া থাকিব আমি যতকাল বাঁচিয়া থাকি তোমারই প্রশংসা করিব। তোমারই প্রশংসা করি। ধন্য যিশু। ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। আমরা আমেন আমেন আমেন। হালেলুয়া আমেন হালেলুয়া, ধন্য যিশু। আমরা আজকে আলোচনা করব বিলিভার্স অথরিটি। আপনি যখন প্রভু যিশুকে ত্রাণকর্তা, মুক্তিদাতা, প্রভু হিসাবে গ্রহণ করলেন, তখন আপনি তার সন্তান। সুতরাং আপনাকে তিনি ক্ষমতা দেন। কেন? আপনার পরিবারে, আমাদের সকলের পরিবারে যখন আমাদের সন্তানেরা জন্মগ্রহণ করে, তখন থেকেই, যদিও তারা তখন বুঝতে পারে না, কিন্তু দেখা যায় যে আস্তে আস্তে তারা বুঝতে পারে তাদের মানে পিতা মাতা কিভাবে তাকে ভালোবাসে, সে কিভাবে ভালোবাসে। এই ভালোবাসার থেকে ক্ষমতার তাকে দেয়া হয়। একটা গল্প শুনেছিলাম যে একজনে বলছে তার সন্তান যখন ছোট ছিল, সে তার সন্তানকে কোলে নিয়ে বেড়াতো। আর সন্তান যখন বড় হলো, তার বাবা বা মা যখন বৃদ্ধ হলো, তখন সন্তান বাবাকে কোলে করে তোলে। এটা এমনি একটা জগতের গল্প, কিন্তু এই যে বাবার সমস্ত কিছুর উপরে, ধন সম্পত্তির উপরে বাবার যে ক্ষমতা, সন্তান লাভ করে। যুগে যুগে এটাই হয়ে এসছে। বাবার প্রপার্টি পরে সন্তানেরা পায়, ইনহেরিটেন্স, উত্তরাধিকার সূত্রে। ঠিকই আমরাও, প্রভু যিশু পিতা, তিনি কি করলেন? তিনি আমাদেরকেও এইভাবে অথরিটি দিয়ে দিয়েছেন। এখন অথরিটি বলতে আমরা কি বুঝি? যদিও বাইবেল কিং জেমস ভার্সন লুক 10 অধ্যায় 19 পদকে ঠিক এইভাবে বলে, বিহোল্ড আই গিভ আনটু ইউ পাওয়ার। প্রথমে দিচ্ছে পাওয়ার, এখানে কিন্তু কোনো অথরিটি নাই। টু ট্রেড অন সার্পেন্টস অ্যান্ড স্করপিয়ন্স and over all the power of the enemy, and nothing shall by any means hurt you. আপনি যদি লক্ষ্য করেন, এখানে দুটো পাওয়ার, বাংলা বাইবেলে বলে ক্ষমতা আর অথরিটি একই জিনিস বাংলায়, কিন্তু ইংরেজিতে পাওয়ার আর অথরিটির ভিতরে পার্থক্য আছে। তাহলে এখানে এই ভার্সে আমরা দেখতে পাই দুবার পাওয়ারের কথা বলা আছে। এখন এই যে অরিজিনাল গ্রিকে দেখা যায় যে পাওয়ার মানেই হলো, প্রথমে আই হ্যাভ গিভেন ইউ অথরিটি, যদি আবার ওই কিং জেমস ভার্সনটা বলা হয়,
তাহলে বলা হবে আই হ্যাভ গিভেন ইউ অথরিটি। কার অথরিটি? প্রভু যিশুর যত ক্ষমতা, প্রত্যেকটা বিশ্বাসীর একই ক্ষমতা আছে। হালেলুইয়া। এবং পরেরটা হচ্ছে পাওয়ার। I have given you authority to tread on serpents and scorpions. সমস্ত সর্প ও বৃশ্চিকের উপরে আমি তোমাকে অথরিটি, এখানে ক্ষমতা বললে ক্ষমতা বলা যাবে, অথরিটির বাংলা, and over all the power of enemy, সমস্ত শত্রুর শক্তির উপর। তাহলে বাংলাটা ঠিক হবে। তাহলে দেখা যায় যে তিনি আমাদেরকে অথরিটি দিয়েছেন। তাহলে এই যে সার্পেন্টস এন্ড স্করপিয়ন্স, তার মানে হচ্ছে প্রভু যিশু এখানে বলছেন যত প্রকারের শয়তান, মন্দ আত্মা এবং তাদের দল বল যা আছে তাদের উপরে তিনি ক্ষমতা দিয়েছেন। তাহলে কেন তিনি ক্ষমতা দিয়েছেন? আমরা যখন প্রভু যিশুকে গ্রহণ করেছি ত্রাণকর্তা মুক্তিদাতা হিসাবে, আমরা সকলে বলি যিশু আমাদের জীবনের প্রভু। যিশু আমাদের জীবনের প্রভু। যিশু আমার জীবনের প্রভু। যিশু আমার জীবনের আমার প্রভু। জীবনের প্রভু। আমার জীবনের প্রভু। যিশু আমার জীবনের প্রভু। জীবনের যিশু প্রভু। আমার জীবনের প্রভু। যিশু যিশু আমার আমার জীবনের প্রভু। এই যে ক্ষমতাটা আপনি, মানে যিশু যেই ডিক্লেয়ার করলেন, সঙ্গে সঙ্গে আপনাকে তিনি অথরিটি দিয়ে দিয়েছেন। তাহলে এখন এই অথরিটি শয়তানের উপরে। তাইলে আমি একটা প্রশ্ন আপনাদেরকে জিজ্ঞাসা করি, কেউ বলতে পারেন কিনা এক লাইনে? শয়তানকে কে বানিয়েছে? কেউ বলতে পারেন? ঈশ্বর বানিয়েছেন। ঈশ্বর বানিয়েছেন। কখনো না, নিজে নিজে শয়তান হয়েছে। কখনো না। স্বর্গকে বানিয়েছে। কে? কি বললে? বানিয়েছি, হ্যাঁ, মানুষ বানিয়েছি। কে বলেছে মানুষ বানিয়েছে? নাম কি? বলো, সাহস করো, কোনো অসুবিধা নেই, বলো। হ্যাঁ, মানুষই বানিয়েছে। আমেন। কে? কে বলেছে মানুষ বানিয়েছে? আগে কে বলেছে? পরে আমি তো বলছি, হ্যাঁ, আমি বলছিলাম পরিণীতা। নাম কি? আমার নাম পরিণীতা। ও আচ্ছা, প্রেইজ গড। তাহলে দেখেন, প্রভু যিশু বা ঈশ্বর কাকে বানাইছে? মানুষের একটা বদ্ধ ধারণা যে শয়তানকে ঈশ্বর বানাইছে। ঈশ্বর কিন্তু শয়তানকে বানায় নাই। ঈশ্বর বানিয়েছে লুসিফারকে, স্বর্গদূতদেরকে। কারণ তিনি সমস্ত কিছু সৃষ্টি করেছেন। ইব্রিয় 1 অধ্যায় বলে তিনি সমস্ত সৃষ্টি করে তাই সেই সৃষ্টিগুলোকে ধরে রেখেছিলেন। এখন মানুষ যদি তাকে ধরতে না দেয় তাহলে তিনি কিছু করতে পারেন না, কারণ মানুষকে তিনি স্বাধীন ইচ্ছা দিয়ে দিয়েছেন। এখন দেখা যায় যিহিজকেল 28 অধ্যায় 13-14 পদে, সে বার করো, যিহিজকেল 28 অধ্যায় 13-14 পদ। ঈশ্বর বানিয়েছেন লুসিফারকে। লুসিফার একজন, সে চেরাব ছিল, সে কিন্তু শুধু স্বর্গের দূত ছিল না। সে, তার ক্ষমতা, তার বীণা বাজনা অদ্ভুত, তাকে তিনি অনেক করেছিলেন। এবং শুধু তাই না, তার মানে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, যেটাকে বলে
ট্যাবলেটস এবং পাইপস, মানে বাঁশির সেইটা, তার ভিতরে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, তার ভিতরে সেই অ্যানয়েন্টেড ঈশ্বরের মানে আশীর্বাদ প্রাপ্ত চেরাব ছিল। স্বর্গদূতের ভিতরে অনেক ভাগ আছে। চেরাব একটা, শরাব, করুব, গণ। শরাব একজন, চেরাব মানে ইংলিশে চেরাব বলে, করুব আর এক শ্রেণী। যাই হোক, আজকে ওটা বলবো না। স্বর্গদূত তো এরকম ভাবে আছে। পেয়েছো 28 অধ্যায়? হ্যাঁ, পড়বো। বড় তুমি ঈশ্বরের উদ্যান এদনে ছিলে, সর্বপ্রকার বহুমূল্য প্রস্তর, চুনি, পীতমণি, হীরক, বৈদুর্যমণি, গোমেদক, সূর্যকান্ত, নীলকান্ত, হরিণমণি ও মরকত এবং স্বর্ণ তোমার আচ্ছাদন ছিল। তোমার ঢাকের ও বাঁশির কারুকার্য তোমার মধ্যে ছিল। তোমার সৃষ্টির দিনে এ সকল প্রস্তুত হইয়াছিল। তুমি অভিষিক্ত আচ্ছাদক করুক ছিলে। আমি তোমাকে স্থাপন করিয়াছিলাম। তুমি ঈশ্বরের পবিত্র পর্বতে ছিলে। তুমি অগ্নিময় প্রস্তর সকলের মধ্যে গমনাগমন করিতে। আমেন। দেখলেন, এত কিছু তার ছিল। এবং কি হলো, এই যে মানুষ যখন মানে ঈশ্বর, লুসিফার, আমরা একটা জায়গায় শুনতে পাই বাইবেলে, একটা হিন্টস আছে প্রকাশিত বাক্য 12 অধ্যায় 4 পদে, যে লুসিফার 1/3 স্বর্গের দূত নিয়ে সে বিদ্রোহ ঘোষণা করলো। পড়ো 12 অধ্যায় 4 পদ। সেখানে হিজ টেল ড্রু দ্য থার্ড পার্ট অফ দ্য স্টার্স অফ হেভেন অ্যান্ড ডিড কাস্ট দেম টু দি আর্থ। এই ধরনের এইটাই লেখা রয়েছে। পড়ো একজন। আর তাহার লাঙ্গল হ্যাঁ, আকাশে তৃতীয়াংশ নক্ষত্র আকর্ষণ করিয়া পৃথিবীতে নিক্ষেপ করিল। যে স্ত্রীলোকটি সন্তান প্রসব করিতে উদ্যত, সেই খালি নাগ 4 পদ। তাহার এটা সম্মুখে কিন্তু দাঁড়ায়। অ্যালিগরিক্যাল। আমি জানি না অ্যালিগরিক্যালের বাংলাটা আমি আপনাকে কি বোঝাবো, যে বা রূপক, এই ধরনের কিছুটা, কিন্তু এক্স্যাক্টলি রূপক এর মানে হয় না, অ্যালিগরিক্যাল। এবং শয়তান, তাহলে দেখা যায় অরিজিনালি শয়তান এই পৃথিবীতে ছিল, এদন উদ্যানে। এবং সেই শয়তান ছিল না, তখন সে লুসিফার ছিল। লুসিফার হিসেবে ঈশ্বর তাকে কেন পাঠালেন পৃথিবীতে, এদন উদ্যানে, বলতে পারেন? কারণ ঈশ্বর মানুষকে ঈশ্বর মানুষকে সৃষ্টি করলেন এবং এদন উদ্যানে কৃষিকর্ম করানার্থে রাখলেন। এবং এই লুসিফার, কারণ সেখানে আপনি দেখবেন যে মানুষকে, গীতসংহিতা 8-এ আমরা যাই, গীতসংহিতা 8-এ না গেলে বুঝবেন না। চার 5 পদ, 6 পদ, 4 থেকে 6 পদ। বলি, গীতসংহিতা মর্ত কি যে তুমি তাহাকে স্মরণ করো, মনুষ্য সন্তান বা কি যে তাহার তত্ত্বাবধান করো। তুমি ঈশ্বর অপেক্ষা তাহাকে অল্পই ন্যূন করিয়াছ, গৌরব ও প্রতাপের মুকুটে বিভূষিত করিয়াছ। তোমার হস্তকৃত বস্তু সকলের উপরে তাহাকে কর্তৃত্ব দিয়াছ। তুমি সকলেই তাহার পদতলস্থ করিয়াছ। আমেন। তাহলে দেখেন যে ঈশ্বর লুসিফারকে এই ক্ষমতা দেয় নাই। লুসিফারকে এদন উদ্যানে পাঠানো হলো, যেটা আমরা জিহিসকেলে দেখলাম, ইব্রিয় 1 অধ্যায় 14 পদ পূর্ণ করার জন্য। পড়ো ইব্রিয় 1 অধ্যায় 14 পদ।
Are they not ইব্রিয় all? 1:14 উহারা সকলে কি সেবাকারী আত্মা নহে, যাহারা পরিত্রাণের অধিকারী হইবে? উহারা কি তাহাদের পরিচর্যার জন্য প্রেরিত নহে? অ্যাকচুয়ালি এই লুসিফারকে পাঠানো হয়েছিল আদম হবাকে সেবা করার জন্য, আদম হবাকে সেবা করার জন্য। কিন্তু তার মধ্যে অহংকার পাওয়া গেল। জিহিজকেল 28:15 আর এইখানে আমরা দেখলাম গীতসংহিতা 8-এ ঈশ্বর মানুষকে ঈশ্বর অপেক্ষা অল্পই ন্যূন করিয়াছেন। আবার আমরা এইটা ওইটা জিহিজকেলে পড়বো যাওয়ার আগে আঙ্কেল? দেখি, দাঁড়াও দাঁড়াও একটু পরে দেখি। গীতসংহিতা বোধহয় 82 নাকি, যে হ্যাঁ 82, 6 পদ। আমি বলিয়াছি তোমরা ঈশ্বর, তোমরা সকলে পরাৎপরের সন্তান। আপনাকে তিনি ঈশ্বর বলছেন। অরিজিনাল হিব্রু ভাষায় বলে এলোহিম said we are Elohims, we are small Elohim, মানে স্মল গড। চিন্তা করতে পারেন, কারণ বাবার সন্তান বাবার টাইটেল গ্রহণ করে। বাবার টাইটেল হচ্ছে ধার্মিকতা, পবিত্রতা, সুচিতা, সবকিছু। কিন্তু চার্চ টাইটেল গ্রহণ করে পাপী। চিন্তা করতে পারেন, হোয়াট এ কন্ট্রাডিকশন। গতকালকে বলেছি যে এক উপদেশকে আছে 9 অধ্যায়, একজন পাপী বহু মঙ্গল নষ্ট করে। তাহলে একটা চার্চে যদি মনে করেন 100 লোক থাকে, তারা যদি সকলে বলতে থাকে যে তারা পাপী, তাহলে সেই চার্চের কি অবস্থাটা হবে? কি অবস্থা হবে চিন্তা করতে পারেন? বলেন দেখি কি অবস্থা হতে পারে। একজন পাপী যদি কোনো জায়গায় থাকে, বহু মঙ্গল নষ্ট করে। মঙ্গলের মধ্যে হিলিং হবে না, সেখানে সেখানে কোনো উন্নতি হবে না, মানুষরা তাড়াতাড়ি অসুস্থ হয়ে মারা যাবে, বিছনায় শুয়ে থাকবে। একজন পাপী। বাইবেল বলছে, আমি বলিনি, বাইবেল আমি লিখিনি, ঈশ্বর লিখেছেন। তাহলে 100 জন পাপী থাকলে কি হবে? কে বলতে পারেন? মাইক খোলা না বন্ধ? হ্যাঁ, মাইক খোলা। 100 জন পাপী থাকলে কি অবস্থা হবে? সবই শেষ হয়ে যাবে। তাহলে দেখেন যে এলোহিম সেইড উই আর এলোহিমস, আর আমরা বলছি যে না, আমি বলিয়াছি তোমরা ঈশ্বর। আর ঈশ্বর কখনো তার কথা অন্যথা করেন না। আর তোমরা সকলে পরাৎপরের সন্তান। পরাৎপর মানে মহান পিতা ঈশ্বরের আপনি সন্তান। আপনার সন্তানকে যদি কেউ, পাপীরা মানে হিতোপদেশ বাংলা বাইবেলে তাকে দুষ্ট বলেছে, আপনার সন্তানকে যদি কেউ দুষ্ট বলে আপনার কেমন লাগবে? ভালো লাগবে না। পারলে কি করবেন? আপনার যদি হয় তাকে বকে দেবেন। ঠিক একইভাবে আপনাকে যদি কেউ কোনো সময় পাপী বলে, প্রভু যিশু আপনার মধ্যে কোনো পাপ দেখতে পান না। মহান পিতা ঈশ্বর, ভালো করে শোনেন, মহান পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর আপনার মধ্যে কোনো পাপ দেখতে পান না। আমি আমার হাত বিস্তার করে আপনাদের প্রত্যেকের মাথায় হাত দিয়ে বলছি, আমিও আপনার মধ্যে কোনো পাপ দেখতে পাই না।
আমেন। আমেন আমেন হালেলুয়া আমেন 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 ঈশ্বরের কাছে কল গ্রহণ করে নাও আমেন ইয়া এবং প্রভু আমেন ধন্যবাদ আমেন হালেলুয়া ধন্যবাদ যিশু আমেন হালেলুয়া আমেন তাহলে এই যে এখানে এই যিহিজকেল 28 অধ্যায় 15 পদ, তাহলে শয়তান কি অবস্থা হয়েছিল দেখেন, পড়ো। তোমার সৃষ্টির দিন অবধি তুমি আপন আচারে সিদ্ধ ছিলে, শেষে তোমার মধ্যে অন্যায় পাওয়া গেল। আমেন। তাহলে অনেকে বলে, ঈশ্বর এই লুসিফারকে পাঠিয়েছে পৃথিবীতে যেন আদম হবাকে প্রতারিত করতে পারে, টেম্পটেশন। এটা কিন্তু আমি বিশ্বাস করি না। কারণ আপনি আপনার সন্তানকে যদি জানেন মাঠের মধ্যে সিংহ বাঘ আছে, আপনি আপনার সন্তানকে সেখানে খেলতে পাঠাবেন? না না তাহলে পাঠাবো না। ঈশ্বর কখনো আদম হবাকে এদন উদ্যানে সৃষ্টি করেছেন এবং মানে লুসিফারকেও এদনে রেখেছেন, যেটা আমরা দেখলাম। সেখানে ছিল, সে এদন উদ্যানটা হচ্ছে জগতে, যেটা মিডল ইস্টের একটা পার্টে। তাহলে সেখানে দেখেন যে সেখানে রেখেছে, সেখানে তাদেরকে সেবা করার জন্য পাঠিয়েছিল এই লুসিফারকে। এখন লুসিফার কি দেখল? আদি পুস্তক 1 অধ্যায় 27-28 পদ। আদি পুস্তক 1 অধ্যায় 27-28 পদ। পরে ঈশ্বর আপন প্রতিমূর্তিতে মনুষ্যকে সৃষ্টি করিলেন, ঈশ্বরের প্রতিমূর্তিতেই তাহাকে সৃষ্টি করিলেন, পুরুষ ও স্ত্রী করিয়া তাহাদিগকে সৃষ্টি করিলেন। পরে ঈশ্বর তাহাদিগকে আশীর্বাদ করিলেন। ঈশ্বর কহিলেন, তোমরা প্রজাবন্ত ও বহুবংশ হও এবং পৃথিবী পরিপূর্ণ ও বশীভূত করো, আর সমুদ্রের মৎস্যগণের উপরে, আকাশের পক্ষীগণের উপরে এবং ভূমিতে গমনশীল যাবতীয় জীবজন্তুর উপরে কর্তৃত্ব করো। আমেন। তাহলে দেখেন, ঈশ্বর যখন মানুষকে সৃষ্টি করলেন তখন মাত্র 2 জন মানুষ ছিল, আদম হবা। এবং তিনি কি করলেন? তিনি মানুষকে ক্ষমতা দিলেন যে তোমরা প্রজাবন্ত বহু বংশ হও। তার মানে আপনাকে তিনি ক্ষমতা দিয়ে দিয়েছেন, আমাকে ক্ষমতা দিয়ে দিয়েছেন। এখন এই ক্ষমতা আপনার আমার আছে, যার জন্য আজকে পৃথিবীতে 850 8.5 বিলিয়ন পিপল হয়েছে। ঈশ্বর তখন অক্সিজেন গরু, হাঁস, মুরগি, মাছ সব সেইভাবে কিন্তু তৈরি করেছেন, এবং এরাও বংশবৃদ্ধি হচ্ছে। এখন ঈশ্বর যখন আদম হবার পরে আরো মানুষ আসলো, তখন ঈশ্বর বললেন না যে আমি তো 2 জন মানুষের জন্য মাত্র অক্সিজেন তৈরি করেছিলাম, এখন আর একটু বেশি অক্সিজেন তৈরি করি, বা আর নতুবা এত মানুষ হয়ে গেছে, এদের জন্য তো অনেক মিলিয়ন এন্ড মিলিয়ন চিকেন দরকার হবে, তাহলে আর একটু চিকেন তৈরি করি, মুরগি না। তিনি একবারই সব করে ফেলেছেন। একইভাবে আমাদের প্রভু যিশু যখন কালভারি ক্রুশে মরেছেন, তখন তিনি একবারে আমাদের পাপ, রোগ পীড়া ব্যাধি, অভাব অনাটন অশান্তি সব তিনি একবারে তুলে নিয়েছেন। তিনি আর নতুন করে কিচ্ছু করবেন না। ঈশ্বর মানুষকে এই ক্ষমতা দিয়েছে যে আপনার বাড়িতে চাল শেষ হলে আপনি ইমিডিয়েটলি চাল কিনে নিয়ে আসবেন, কারণ আপনার কাছে টাকা পয়সা তিনি দেবেনই দেবেন। তিনি প্রতিজ্ঞা করেছেন, আমি তোমাকে
দ্বিতীয় বিবরণ 8 অধ্যায় 18 পদের লাস্ট লাইন, আমি তোমাকে ঐশ্বর্যশালী হওয়ার ক্ষমতা দিলাম। তিনি কিন্তু ক্ষমতা দিয়েছেন, তিনি কিন্তু বলেন নাই যে স্বর্গ থেকে আমি তোমাকে টাকা পাঠিয়ে দিলাম। আমাকে ক্ষমতা, এগেইন সেই অথরিটি। তার মানে আপনার যদি টাকা না থাকে, আপনাকে তিনি ক্ষমতা দিয়েছেন আপনাকে আপনার ব্যাংকে টাকা নিয়ে আসতে। খুব ভালো করে লক্ষ্য করে, মজার ব্যাপার। কিন্তু এই যে আদি পুস্তক 1 অধ্যায় 27-28 পদে তিনি বলেন নাই যতক্ষণ পর্যন্ত তুমি আমার পথে বিশ্বস্ত থাকবে, তুমি যতক্ষণ পর্যন্ত কোনো পাপ না করবে, তুমি যতক্ষণ পর্যন্ত আমার প্রশংসা না করবে, বা উল্টাভাবে বলি, তুমি যতক্ষণ পর্যন্ত কোনো পাপ না করবে, মন্দ না করবে, ইত্যাদি না করবে, ওই করবে না ওই করবে না, ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে ক্ষমতা দিলাম। দেখলেন, ঈশ্বর কিন্তু তা বলেন নাই। ঈশ্বর একবারে বলে দিয়েছেন যে তিনি আমাদেরকে ক্ষমতা দিয়ে দিয়েছেন, দ্যাটস ফুল স্টপ। এখন আমরা তার সন্তান, আমরা যিশুকে ত্রাণকর্তা, মুক্তিদাতা, প্রভু হিসাবে গ্রহণ করেছি। তিনি আমাদের মধ্যে কোনো পাপ দেখতে পান না। কোথায় পাবেন? নিউ লিভিং ট্রান্সলেশন, কলসীয় 1 অধ্যায় 22-23 পদে। বাংলা বাইবেলে কি আছে আমি আর ঠিক মনে পড়ছে না, যে কলসীয় ওখানে বলছেন যে হি ডাজ নট সি এনি, মানে আপনাকে ওখানে বলছে নিউ লিভিং ট্রান্সলেশনে, অনেক নিচে আমার এই বাইবেল, আচ্ছা দেখি, নিউ লিভিং ট্রান্সলেশন দেখেন সেখানে কি বলেছেন। This 21 পদ, this includes you who were once far away from God. আমরা যারা অনেক দূরে ছিলাম, you were his enemies, আমরা তখন তার শত্রু ছিলাম, separated from him by your evil thoughts, আমরা মন্দভাবে চিন্তা করতে পারতাম। কে শিখিয়েছে? সব কিছু আসবো একটু পরে। and actions, yet now 22 পদ, he has reconciled you to himself through the death of Christ in his physical body. As a result, he has brought you into his own presence. তিনি করেছেন, আমরা করি নাই। তিনি আমাদেরকে পিতা ঈশ্বরের সঙ্গে মিলন করাইয়া দিয়া তার সম্মুখে নিয়ে আসছে, এবং আপনি হোলি, ব্লেমলেস, as you stand before him without a single fault. একটু আগে বললাম ঈশ্বর আপনার মধ্যে, আমার মধ্যে কোনো পাপ দেখতে পান না। তিনি আপনাকে, আমাকে একেবারে তার সামনে নিয়ে আসছেন, তার সিংহাসনের সামনে। সন্তানকে কি কেউ বাইরে রাখে, না ঘরের মধ্যে রাখেন? ঘরের মধ্যে রাখুন। ঘরের মধ্যে রাখেন। তাহলে দেখেন যে সেখানে কি অবস্থা। এবং ঈশ্বর তিনি বলেন, একবার তিনি যে কথা বলেন গীতসংহিতা 89-34 পদে, তিনি বলেন, মাই কাভানেন্ট উইল আই নট ব্রেক। আমার কাভানেন্ট আমি কখনো, আমার নিয়ম আমি কখনো ব্যর্থ করিব না। বড় বাংলায়, আমি আমার নিয়ম ব্যর্থ করিব না, আমার ওষ্ঠ নির্গত বাক্য অন্যথা করিব না। আমেন। দেখলেন, তিনি একবার বলেছেন আর তিনি বলবেন না। তিনি বলেছেন, আমি বলিলাম তোমরা ঈশ্বর, তোমরা পরাৎপরের সন্তান। তিনি আর উল্টাবেন না। তারপরে, কারণ তিনি তার মুখের কথার দ্বারা এই পৃথিবী সৃষ্টি, ইব্রিয় 1 অধ্যায় 3 পদ, তাড়াতাড়ি, এরপরে ইব্রিয় 11 অধ্যায় 3 পদ,
সেখানে দেখবেন 1 অধ্যায় 3 পদে হোল্ডস দ্য এন্টায়ার ইউনিভার্স টুগেদার বাই ওয়ার্ড, তার মুখের কথার দ্বারা। ইব্রিয় 1 অধ্যায় 3 পদে ওইটুকু পড়বে যেখানে তার মুখের কথার দ্বারা সমস্ত কিছু তিনি ধরে রেখেছেন। যদি পারো বুঝতে, আর না হলে মানে আপনারা বুঝে পড়ে নেন। ইব্রিয় 1 অধ্যায় 3 পদ, আপন পরাক্রমের বাক্যে সমুদয় ধারণকর্তা হইয়া আপন পাপ পরাক্রমের, আর না, আপন পরাক্রমের বাক্যে সমুদয় ধারণ করতাম। খালেন ইব্রিয় 11 অধ্যায় 3 পদে বলে, ওইটুকু পড়বে, দ্য ওয়ার্ল্ডস ওয়ার ফ্রেমড বাই দ্য ওয়ার্ড অফ গড, সারা পৃথিবী ঈশ্বরের মুখের কথায় সৃষ্টি হইল। আমরা বুঝিতে পারি যে যুগকলাপ ঈশ্বরের বাক্য দ্বারা রচিত হইয়াছে। চিন্তা করতে পারেন, এখন ঈশ্বর আপনাকে আমাকে তার, তিনি যেমন দেখতে আপনি তেমন দেখতে, আমরা তেমনি দেখতে, যার জন্য বলে যে আপনাকে দেখলে যিশুকে দেখা হয়। বুঝতে পারেন, আমি বলেছিলাম বেশ 2 বছর আগের কথা বোধহয়, যে একজন মিস্ত্রি এসছে আমার একটা ওয়াশিং মেশিন ঠিক করতে, আমাকে দেখে বলছে যে আমি তো তোমার মধ্যে যিশুকে দেখতে পাচ্ছি, তোমাকে দেখছি মনে হয় যেন যিশুকে। কারণ তিনি আপন প্রতিমূর্তিতে তৈরি করেছেন, তিনি আপনাকে দেখলে যিশুকে দেখা হয়। এবং আদম হবাকে তিনি বললেন আমি তোমাদেরকে ক্ষমতা দিলাম। এখন শয়তান ঈশ্বরের বাক্য যে কত শক্তিশালী এইটা বুঝে গেছে। কি বলবে পরিটোস রয় একটু তাড়াতাড়ি, কারণ শয়তান কে তৈরি করেছে এইটুকু শিখতে চাই। হাত তুলেছে কেন? পরিটোস কথা রয়। বলেন, আপনি হাত তুলেছেন দাদা, আনমিউট করতে হবে। He is a new person, so I don't know why. না কিছু বলতে চাই কিনা, নতুন যখন, সেই জন্যই তো। আচ্ছা, পরিটোস রয়ের দেখো যে সে যদি হাত কিছু বলতে চায়, তাহলে দেখেন লুসিফার, শয়তান না কিন্তু লুসিফার বুঝলো যে ঈশ্বরের বাক্য তো দারুণ শক্তিশালী। এইটা যখন সে শুনলো, মানুষকে, আদি পুস্তক 1 অধ্যায় 27-28 পদ, মানুষকে তিনি সমস্ত ক্ষমতা দিয়ে দিয়েছেন, এই তার ভিতরে একটা হিংসা সৃষ্টি হইল। একই কারণে আজকে ঈশ্বর বলেন যাকব 3 অধ্যায় 16 পদে, যেখানে হিংসা বিভেদ সেখানে সমুদয় দুষ্কর্ম থাকে। আমরা মানুষে অনেকে একজনের সম্বন্ধে বলি, ও এই লোকটা খারাপ, ও ওই অমুকে এই, অনেক কথা, ও আমাকে এই কথা বলেছে। হিংসা বিদ্বেষ, এইটা তার বেশ খারাপ লাগলো। আরো সকল সে শুনলো গীতসংহিতা 115:16। এখন আপনি বলবেন এগুলো তো পরে লেখা হয়েছে। নো 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 নো, আপনি বলবেন যে ঈশ্বর, এরা তো পরে যুগে যুগে এসছে। ঈশ্বরের বাক্য দেখেন, আপনি মনে করতেছেন যে আদি পুস্তক মসি লিখেছে, বা ওই যে সাধু পৌল লিখেছে, এইরকম মনে করতেছেন। তাহলে এই বাক্যগুলো বোধহয় তারা যখন তাদের কাছ থেকে পেয়েছে, মানে নির্দেশ পেয়েছে স্বর্গ থেকে, তখন তারা লিখেছেন। এটা অবশ্য বাইবেলে এক জায়গায় আছে যে পবিত্র আত্মা দ্বারা চালিত হয়ে তারা পবিত্র আত্মা যেভাবে বলেছেন সেইটা লিখেছেন। তাহলে কি করতো? এই পুরো বাইবেলটা একেবারে পৃথিবীর সৃষ্টির পূর্বে লেখা হয়েছে।
কোথায় পাবেন? গীতসংহিতা 119:89 পদ। অনন্তকালের নিমিত্ত হে সদাপ্রভু, তোমার বাক্য স্বর্গে সংস্থাপিত। সমস্ত বাক্য স্বর্গে ছিল, আস্তে আস্তে মানুষের কাছে পবিত্র আত্মা সেগুলো প্রকাশ করেছে। কিন্তু বাক্য যত আদি পুস্তক থেকে প্রকাশিত বাক্য পর্যন্ত সমস্ত বাইবেলটা স্বর্গে আগেই ছিল। যেমন আপনাকে আমাকে তিনি পৃথিবী সৃষ্টি করার আগে মনোনীত করেছেন, ঠিক একইভাবে তার বাক্য অনন্তকালের জন্য স্বর্গে সংস্থাপিত। এই জন্যই বলছে তোমার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। চিন্তা করতে পারেন? চিন্তা করতে পারেন? তাহলে এর পরে যখন গীতসংহিতা 115:16 দেখলো, দ্য হেভেন, ইভেন দ্য হেভেন্স আর দ্য লর্ডস, স্বর্গ ঈশ্বরের, বাংলা বাইবেলে আছে, কিন্তু বাট দ্য আর্থ হ্যাথ হি গিভেন টু দ্য চিলড্রেন অফ মেন, তার মানে তিনি আপনাকে আমাকে এই পৃথিবীটা দিয়েছেন। কারণ এই পৃথিবীতে অরিজিনালি আদম হাওয়া ছিল। এখন এই গডস, ঈশ্বরের নাম্বার 1 স্বর্গদূত বা চেরাব, লুসিফার, সে যতটুকু পেল এতে সন্তুষ্ট না। সে করলো কি? সে জেলাস হয়ে, যিশাইয়া 14:13-14 পদ, তাড়াতাড়ি পড়ো। যিশায়া 14:13-14 পদ। তুমি মনে মনে বলিয়াছিলে, আমি স্বর্গারোহণ করিব, ঈশ্বরের নক্ষত্রগণের ঊর্ধ্বে আমার সিংহাসন উন্নত করিব, সমাগম পর্বতে উত্তর দিকের প্রান্তে উপবিষ্ট হইব। আমি মেঘরূপে উচ্চস্থলীর উপরে উঠিব, আমি পরাৎপরে তুল্য হইব। আমেন। তাহলে দেখেন, এটা হলো, সে বলছে, মুখ দিয়ে কিন্তু বলছে। তাহলে তার মুখের কথা কেন সিদ্ধ হলো না? কারণ সে ঈশ্বরের নির্দেশের বা বাক্যের বিরুদ্ধে কথা বলছে। তাহলে আপনি কেন সুস্থ হন না? কারণ আপনি মুখ দিয়ে বলছেন আপনার অসুস্থতা আছে। আপনি কেন গরিব থাকেন? কারণ আপনি মুখ দিয়ে বলছেন আপনার টাকা নাই। আপনি বলছেন আপনার অনেক খরচ, আপনার কাছে টাকা নাই। দেখলেন? এই জন্য শয়তানের, লুসিফারের বাক্য সফল হলো না, আপনার বাক্য সফল হলো না, লুসিফার পড়ে গেল। আপনি ঈশ্বরের সন্তান হিসাবে এখানে মিস করলেন এই কথাগুলো বলে। আপনি বললেন আপনার ভীষণ ব্যথা, আপনি বললেন আপনার রক্ত এখনো যাচ্ছে, আপনি বললেন আপনি হাঁটতে পারেন না, আপনি বলছেন আপনি উঠতে পারেন না, আপনি বলছেন আপনার কাছে টাকা নাই, আপনি বলছেন আপনার অনেক, মানে ছেলে মেয়ের পিছনে অনেক খরচ, আপনি বলছেন আপনার বাড়ি ভাড়া দিতে পারেন না। যখনই এগুলো বলছেন, ঈশ্বরের বাক্যের বিরুদ্ধে কথা বলছেন, তখনই আপনি মিস করে যাচ্ছেন, আশীর্বাদ মিস করে যাচ্ছেন। লুসিফার ঈশ্বরকে কিন্তু ঘৃণা করে নাই, কিন্তু লুসিফার ঈশ্বরের সঙ্গে হিংসা করা শুরু করে দিল। খুব ভালো করে শুনবেন, লুসিফার ডিড নট হেট গড, বাট হি ওয়াজ জেলাস অফ গড। কারণ সে ঈশ্বরের জায়গাটা নিতে চেয়েছিল, যেটা আমরা দেখলাম। এবং ওখানে দেখবেন যে এই যিশাইয়া 14:13-14 পদে, ইন দ্য সাইডস অফ দ্য নর্থ, আপনি দেখবেন যে ঈশ্বরের সিংহাসন কোন দিকে। দেখেন, গীতসংহিতা 75:6 পদ। দেখেন, সমস্ত বাইবেল থেকে কেননা অল্প বলছি না। হুম। কেননা উদয় স্থান হইতে কি পশ্চিম হইতে অথবা দক্ষিণ হইতে উন্নতি লাভ হয়, এমন নয়।
কিন্তু তাহলে ঈশ্বর দেখেন, উদয় স্থান, সূর্য উদয় হয় কোন দিকে? পূর্ব দিকে। অস্ত যায় কোন দিকে? পশ্চিম দিকে। দক্ষিণ দিক থেকে প্রমোশন আসে না। আপনার জীবনে যে উন্নতি, আপনি যে সুস্থতা, আপনার যে সুস্থতা সবলতা, আমাদের সুস্থতা সবলতা, আমাদের চিন্তা, ঈশ্বরের বাক্য ধ্যান করার শক্তি, ঈশ্বরের সঙ্গে মিলিত হওয়ার শক্তি, আপনার টাকা পয়সার যত আশীর্বাদ জগতে, আত্মিক আশীর্বাদ, জাগতিক আশীর্বাদ, সব দক্ষিণ থেকেও আসে না, পূর্বও না, পশ্চিমও না, দক্ষিণও না। তাহলে বাকি রইল কোনটা? উত্তর। উত্তরে কোনো কোনো বাইবেল বিশারকরা মনে করেন যে ঈশ্বরের সিংহাসন উত্তরে, যার জন্য সে বলছে এই যিশাইয় 14 অধ্যায় 13-14 পদে, ইন দ্য সাইডস অফ দ্য নর্থ, উত্তরের কথা বলছে। তারপরে সে দেখলো, লুসিফার দেখলো মানুষকে তিনি ক্ষমতা দিয়ে দিলেন, কিন্তু সে কোনো ক্ষমতা পেল না। এবং এই যে আদমকে যখন তিনি আদমকে হবাকে ক্ষমতা দিলেন, অথরিটি দিলেন, তখন তিনি আর ক্ষমতা মানুষকে দিয়ে দিয়েছেন। এখন আর তিনি সেই ক্ষমতা ফেরত নিতে পারেন না। আমরা দেখলাম ঈশ্বর একবার বলে আবার ফেরত নেন না। তাইলে এখন তিনি শুধুমাত্র মানুষের মাধ্যমে কাজ করতে পারেন, যেটা আমরা দেখতে পাই যোহন 4 অধ্যায় 24 পদ। ঈশ্বর আত্মা, তিনি একটা ফিজিক্যাল মানুষ না, আপনার আমার মতন ফিজিক্যাল না। এখন লুসিফার এইটা বুঝে গেল। তাই লুসিফার বুঝলো যে যদি 1/3 স্বর্গদূত, কেন সমস্ত স্বর্গদূত যদি ঈশ্বরের বিরুদ্ধে যুদ্ধ করে, কোনোদিন সফল কাম হবে না। কারণ ঈশ্বরের শক্তি মহাশক্তি, মহাশক্তি। এখন ঈশ্বর তখন, লুসিফার বলল কি, যে তাইলে সে কি করলো? আর ইউ, ইজ ইট অল রাইট, শ্যাল আই কন্টিনিউ টুডে অর নো? আপনারা কি শুনতে চান কি না শুনতে চান না? কারণ সময় লাগবে। হ্যাঁ, কন্টিনিউ কন্টিনিউ। বলুন। যদি না শুনতে চান আমাকে না বলে শুনতে দেবেন। চাই, আঙ্কেল শুনতে চাই। না বলুন। হ্যাঁ শুনতে চাই আঙ্কেল। তাহলে শুনবো। তাহলে এই যে এখন লুসিফার সে মানুষের বিরুদ্ধে গেল। একইভাবে আপনি দেখবেন আজকে পৃথিবীতে ঈশ্বর যখন কোনো ঈশ্বরের লোককে আশীর্বাদ করে, মানুষরা ভালো, শয়তান তাদের মধ্যে ঢুকে ওই ঈশ্বরের লোকের কি কি ফল্ট আছে এইটা খুঁজতে চেষ্টা করে, যেটা কেনেথ কোপল্যান্ড, অ্যান্ড্রু ওমাক এনাদের সম্বন্ধে খবরের কাগজে লিখে দিয়েছে যে কেনেথ কোপল্যান্ড সাহেব ব্যভিচারী, বহু মেয়ের সঙ্গে সে ব্যভিচার করেছে। তো একদিন তার স্ত্রীকে তিনি বলেছেন, গ্লোরিয়াকে, গ্লোরিয়া, এই মহিলা যেগুলো বলছে তুমি তাকে ফোনে লাগাও। ক্ষমা করে দিয়েছেন, কিন্তু ঈশ্বর তাকে বলেছেন যে মানুষ যে যা কথা বলুক, তুমি কোনো কথা কাউকে বলবে না। এর পরে বলেছেন, কিন্তু এর আগে তিনি তার স্ত্রীকে বলেছেন যে তুমি ফোনটা লাগাও। লাগিয়ে বলছে, স্ত্রী বলছে, গ্লোরিয়া জিজ্ঞেস করছে যে তুমি যে আমার স্বামীর সম্বন্ধে এত কথা বলছো, তুমি কোথায়, কার কার সঙ্গে সে ব্যভিচার করেছে? সে বলল যে না, এই অমুকের কাছে শুনেছে, অমুকের কাছে শুনেছে, অমুকের কাছে শুনেছে। গ্লোরিয়া বলল, দেখো আমি আমার স্বামীর সঙ্গে 24 ঘন্টা থাকি, কিন্তু কোন ফাঁকে গিয়ে সে ব্যভিচার করলো? চিন্তা করতে পারে। একইভাবে আজকে শয়তান মানুষের, ঈশ্বরের সন্তান যারা রিয়েলি ঈশ্বরের দ্বারা নিযুক্ত, তাদের বিরুদ্ধে কথা বলার জন্য মানুষ
সের মধ্যে এই লুসিফার কাজ করে। তাহলে এখন লুসিফার আদমকে অ্যাটাক করলো না, প্রথমে হবাকে অ্যাটাক করলো কেন? প্রশ্ন আছে। আদমকে ঈশ্বর বললেন তুমি এই গাছের ফল খাবে না, সেদিনই মরবে। হবাকে বলেন না, আদম হবাকে বলেছে, ন্যারেশন হয়েছে। হবা তার কাছ থেকে, ঈশ্বরের কাছ থেকে অর্ডার পান নাই। আদি পুস্তক 2 অধ্যায় 16-17 পদ। এবং নট টু ইট দ্য ফ্রুট অফ দ্য ট্রি, বার করো তো, পড়ো আদি পুস্তক 2 অধ্যায় 16-17 পদ, এবং আদি পুস্তক 2 অধ্যায় 22 পদ। আদি পুস্তক 2 অধ্যায় 16-17 পদ। আর সদাপ্রভু ঈশ্বর আদমকে এই আজ্ঞা দিলেন, তুমি এই উদ্যানের সমস্ত বৃক্ষের ফল স্বাচ্ছন্দ্যে ভোজন করিও, কিন্তু সৎসৎ জ্ঞানদায়ক যে বৃক্ষ তাহার ফল ভোজন করিও না, কেননা যেদিন তাহার ফল খাইবে সেই দিন মরিবেই মরিবে। এবং 22 পদ, সদাপ্রভু ঈশ্বর আদম হইতে গৃহীত সেই পঞ্জরে এক স্ত্রী নির্মাণ করিলেন ও তাহাকে আদমের নিকটে আনিলেন। এবং হবাকে পরে তৈরি করা হয়েছে, আদমকে আগে তৈরি করা হয়েছে। এবং পরে আদম আর হবাকে তিনি আদম বলেছেন, তিনি আদম আর হবা বলেন নাই। চিন্তা করতে পারেন। এবং তারপরে আপনি এখন আদম হবাকে কিভাবে বলেছে এটা বাইবেলে রেকর্ড নাই, কিন্তু ঈশ্বর বলেছেন যে তুমি এই ফল খাবে না। যেটা আমরা দেখতে পাই, আদম হবা প্রতারিত হলো, কিন্তু আদমও প্রতারিত। 1 তিমথিও 2 অধ্যায় 14 পদ। 1 তিমথিও 2 অধ্যায় 14 পদ। এই সকল কথা স্মরণ করাইয়া দাও, প্রভুর সাক্ষাতে দৃঢ় প্রমাণ দাও, যেন লোকেরা বাকযুদ্ধ না করে, কেননা তাহাতে কোনো ফল দর্শে না, যাহারা দেখলেন, শুনে তাহাদের নিপাত হয়। আমেন। দেখলেন, এই সকল কথা স্মরণ করাইয়া দাও। আদমকে তিনি বললেন ঈশ্বরের বাক্যের কথা স্মরণ করাইয়া দিতেন। আমাদেরকে তিনি, যারাদেরকে তিনি পালক রূপে নিযুক্ত করেছেন, তাদেরকে বলছেন ঈশ্বরের বাক্য স্মরণ করাইয়া দাও এবং প্রভুর সাক্ষাতে দৃঢ় প্রমাণ দাও বাক্যের সত্যতা। এখানে কি প্রমাণিত হয় নাই? সুস্থ হন নাই, টাকা পয়সা পান নাই, মৃত্যুর হাত থেকে বাঁচেন নাই। প্রমাণ, দৃঢ় প্রমাণ, যেন লোকেরা বাকযুদ্ধ না করে। আপনি যেন এইটার বিরুদ্ধে কোনো কথা না বলেন, কেননা তাহাতে কোনো ফল দর্শে না। আপনি যদি এই ঈশ্বরের পিওজি, এটা ডেভিড আচারিয়ার না, হাফিজের না, রক্সিন না, এই পিওজি ঈশ্বরের, আপনি এর বিরুদ্ধে কথা বললে কোনো ফল আপনার প্রতি দর্শাবে না। দেখলেন, ঈশ্বরের বাক্য। তাহলে এখন শয়তানকে কে তৈরি করল? যে মুহূর্তে আদম আর হবা শয়তানের প্রতারণা যে তুমি এই ফল খেলে ঈশ্বরের মতন হয়ে যাবে, মানে ওর ভিতরে যে চিন্তা, ওইটাই মানুষকে ঢুকিয়ে দিল যে ও ঈশ্বরের উপরে উঠতে চাচ্ছে। এখন সেই মুহূর্তেই লুসিফার শয়তান হয়ে গেল। রোমিও 6 অধ্যায় 16 পদে সাধু পৌল কি লিখেছেন?
পড়ো। আঙ্কেল বুঝতে পারি নাই। রোমিও 6 অধ্যায় 16 পদ। তোমরা কি জানো না যে আজ্ঞা পালনার্থে যাহার নিকটে দাস রূপে আপনাদিগকে সমর্পণ করো, যাহার আজ্ঞা মানো, তোমরা তাহারই দাস, হয় মৃত্যুজনক পাপের দাস, নয় ধার্মিকতাজনক আজ্ঞা পালনের দাস। আমেন। দেখলেন, তার মানে হচ্ছে যে আপনি যদি ঈশ্বরের বাক্যের কাছে সারেন্ডার করেন, তার আজ্ঞা সকল পালন করেন, আদম হওয়া যদি করত, তাহলে আর এই বিপদ হতো না। আজকে আমরা ঈশ্বরের বাক্য শুনছি যে ঈশ্বর আমাদেরকে সুস্থ করেছেন, তাহার ক্ষত সকল দ্বারা আমরা সুস্থ হইয়াছি, কারণ আমি তোমার স্বাস্থ্য ফিরাইয়া আনিব। আমরা শুনছি, কিন্তু আমরা ঈশ্বরের বাক্য কাছে সমর্পণ করছি না। ফলে কি হচ্ছে? যার কাছে সমর্পণ করছেন আপনি, আপনি মুখ দিয়ে যার কথা বলছেন, তা সেই আপনার প্রভু হয়ে যাচ্ছে। তখন আর যিশু প্রভু থাকতে পারছেন না, যার জন্য আপনি তাড়াতাড়ি সুস্থ হচ্ছেন না। বুঝতে পারছেন? এবং এই জন্য এই যুগের দেব বাইবেলে আছে। দেখেন যে এই যুগের দেব আমাদের চোখকে অন্ধকার করে রেখেছে। 2 করিন্থীয় 4 অধ্যায় 4 পদ। পড়ো। কেন আপনি ঈশ্বরের বাক্যকে বিশ্বাস করতে পারেন না? আপনি নিজে নিজে সমস্ত ডিসিশন নিতে চান। মনে করেন বলছেন যে এইবার আমরা যদি ওকে মামলা করে এমন কর্নার করে দেব যে ওর আর বাড়াবার পথ নাই। এবং আপনি যখন করছেন, তখন কিভাবে করছেন? আপনি কাউকে ঘুষ দিচ্ছেন, কাউকে এই করছেন, ওই করছেন। আপনি বুঝছেন না যে আপনি পাপ করছেন। আপনার দৃষ্টি জগতের জমির দিকে, কারণ আপনি জগতের জমি নিয়ে স্বর্গে যাবেন না। কারণ বাইবেল বলছে যে যখন তুমি দেখো যে ধনবান, দেখেন বাইবেল দেখেন, গীতসংহিতা 49 বোধহয়, সেখানে কি বলছে? কিন্তু আপনি বলছেন যে এইবার আমি মানে শেষ করে দেব। গীতসংহিতা দেখেন, সেখানে বলছে যে তুমি ভীত হইও না, 49:16 যখন কেহ ধনবান হয়, যখন তাহার কুলের ঐশ্বর্য বৃদ্ধি পায়। 17 কেননা মরণকালে সে কিছুই সঙ্গে লইয়া যাইবে না, তাহার ঐশ্বর্য তাহার অনুগমন করিবে না। আপনি ঈশ্বরের কাছে দিচ্ছেন না, আপনি দিচ্ছেন আপনার নিজের বল বাহুর উপরে, যে আমি জাজকে এই করব, আমার উকিল গিয়ে তাদেরকে শেষ করে দেবে, এইবার তাদেরকে আমি কায়দায় বেকায়দায় ফেলেছি। নো নো নো, আপনি যদি ঈশ্বরের উপরে নির্ভর করেন, আপনার যে কোনো মামলা হোক, প্রবলেম হোক, ঈশ্বরের উপরে যদি বলেন প্রভু আমি পারবো না, তুমি করো, তখন দেখেন কি হবে। গীতসংহিতা 9 অধ্যায় 4 পড়ো। কি হবে? কেননা তুমি আমার বিচার ও বিবাদ নিষ্পন্ন করিয়াছ, তুমি সিংহাসনে বসিয়া ধর্ম বিচার করিয়াছ। দেখলেন, আমেন। ঈশ্বর স্বর্গে বসে আপনার পক্ষে বিচারের রায় দিয়ে দিয়েছেন, কিন্তু আপনার দৃষ্টি ওই দিকে না।
আপনার দৃষ্টি হলো জাজ এবার কি বলে, কারণ আপনি তাকে হয়তো কোনো না কোনো বেনিফিট দিয়েছেন, বিশেষ করে বাংলাদেশ ইন্ডিয়ায় কথা বলছি, এই দেশে অবশ্য সম্ভব না। কিন্তু আপনি মানুষের উপরে নির্ভর করছেন, তাহলে কি হবে আপনার? চলেন আমার সঙ্গে। যারা মানুষের উপরে, এইটা আপনার অসুখ বিসুখের উপরে, আপনি যদি কমপ্লিটলি ডাক্তারের উপরে নির্ভর করেন, ঈশ্বরের উপরে না, আপনার অসুস্থতা হলো, আপনি হাঁটু গেড়ে প্রার্থনা করে গেলেন না, আপনি গেলেন নিজে ডাক্তার সঙ্গে সঙ্গে, সেখানে আপনি ঈশ্বরের উপরে নির্ভর করে হাসপাতালে বা ডাক্তারের কাছে যান নাই, আপনি গিয়েছেন সঙ্গে সঙ্গে, আর সময় নাই, কিন্তু একটা সেকেন্ড ঈশ্বরের কাছে যে প্রভু এই লোক যাচ্ছে, যিশু নামে তোমার হাতে রাখছি, তুমি তাকে সুস্থ করেছো প্রভু, এই যে মামলা ওরা দুষ্টরা দিয়েছে, এই মামলা তুমি নিষ্পন্ন করেছো, তুমি স্বর্গে বসে, আমি কিচ্ছু করব না, যা করার তুমি করো। কিন্তু আপনি যখনই এটা না করেন, তখন যেরেমিয়া 17 অধ্যায় 5 পদ সদাপ্রভু এই কথা কহেন, যে ব্যক্তি মনুষ্যে নির্ভর করে, আপনি আপনার টাকার জন্য মানুষকে বলছেন টাকা দাও, মনুষ্য নির্ভর করে, মাংসকে আপনার বাহু জ্ঞান করে, ও যাহার অন্তঃকরণ সদাপ্রভু হইতে সরিয়া যায়, সে শাপগ্রস্ত, সে মরুভূমিস্থ ঝাউ গাছের সদৃশ হইবে, মঙ্গল আসিলে তাহার দর্শন পাইবে না। দেখলেন? পড়ে দেখেন যেরেমিয়া 17 অধ্যায় 7 থেকে 8 পদ। যখনই আপনি ঈশ্বরকে দিলেন, তখনই আপনি ঈশ্বরকে কাজ করার সুযোগ দিলেন। তিনি সিংহাসনে বসে, আপনি অসুস্থ, আপনার টাকা নাই, আপনার মামলা মকদ্দমা, আপনার প্রবলেমস, আপনার সবকিছু, তিনি সিংহাসনে বসে আপনার ফেভারে। কারণ একটু আগে দেখলাম গীতসংহিতা 82-তে, আপনি ছোট ঈশ্বর, আমি ছোট ঈশ্বর, আপনি তার সন্তান। সন্তানের ফেভারে বাবা রায় দেবে না তো রায় দেবে কি শত্রুর বিরুদ্ধে? তার মানে যে মুহূর্তে আদম হবা এই ফল খেলো, সঙ্গে সঙ্গে লুসিফার শয়তান হয়ে গেল, মানুষ শয়তানকে বানিয়েছে। ধন্য যিশু। শিখলেন কিছু? আমিন। আমেন 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 হালেলুয়া মামা শিখলাম। হালেলুয়া, প্রেজ দ্য Hallelujah. আজও মানুষ শয়তানকে কর্তৃত্ব দেয়। আপনি আপনার মুখের কথার দ্বারা হবাকে, এখানে দেখেন হবা আর শয়তানের ভিতরে সব মুখের কথার আলোচনা, তাকে কিন্তু জোর করে মুখের মধ্যে ঢুকিয়ে দেয় না। হবার ভিতরে লুসিফার মুখের ভিতরে ঢুকিয়ে দেয়নি, লুসিফারকে পাঠানো হলো তাকে সেবা করার জন্য, উল্টো সেবা করলো, কারণ তার ভিতরে অহংকার দেখা গেল, যেটা আমরা বাইবেল থেকে দেখালাম। আর সঙ্গে সঙ্গে সে গিয়ে মানুষকে করলো, আর মানুষ লুসিফারকে শয়তান বানিয়ে দিল। দেখলেন? আজকে আপনি আপনার মুখের কথার দ্বারা শয়তানকে আপনি ইনভাইট করছেন। শয়তানের কোনো ক্ষমতা নাই, লুসিফারের কোনো ক্ষমতা ছিল না, কারণ লুসিফারকে তিনি ঈশ্বর বলেন নাই, সে হলো দূত, যার জন্য স্বর্গদূতরা আমাদের পরিচারক, সার্ভেন্ট। আপনি আমি ঈশ্বরের সঙ্গে, প্রভু যিশুর সঙ্গে ইফিসীয় 1 অধ্যায় 2 অধ্যায় অনুসারে 6-7 পদ অনুসারে এক চেয়ারে বসে আছি, শয়তান দাঁড়িয়ে আছে, স্বর্গদূতরা দাঁড়িয়ে আছে, তারা বসতে পারে না। গাব্রিয়েল বলেছে, আমি যাহার সম্মুখে দাঁড়াইয়া থাকি। দেখলেন? কিন্তু আপনি আমি বসে আছি। কিন্তু আপনি আমি আজকে মুখের কথার দ্বারা শয়তানকে এমন ভাবে চালনা দিচ্ছেন, যার ফলে আপনি সাফার করছেন। আপনি মনে করছেন যে আপনি সব পারেন, আপনি কোর্টের সকলকে ঠিক করে দিতে পারবেন,
ওইখানেই আপনি ধরা খেয়ে গেলেন। যাই হোক, ধন্য যিশু, আসুন আমরা প্রভুর ভোজের দিকে আগাই। এই মাংস এবং রক্ত আমাদেরকে প্রভু যিশু যে যোহন 6 অধ্যায় অনুসারে আপনার ভিতরে আমার ভিতরে যে ঢুকে গেল, কলসীয় 1 অধ্যায় 28 পদ, খ্রিস্ট তোমাদের মধ্যবর্তী গৌরবের আশা। খ্রিস্ট কিন্তু যিশুর লাস্ট নাম না। খ্রিস্ট মানে হলো অ্যানয়েন্টিং। তার মানে আপনি এই প্রভুর ভোজ গ্রহণ করার সঙ্গে সঙ্গে আপনার ভিতরে প্রভু যিশুর ভিতরে যে পরাক্রমের শক্তি, সেই শক্তি আপনার ভিতরে আমার ভিতরে। চিন্তা করতে পারি। যাই হোক, রুটি রক্তের জন্য হাফিজ ধন্যবাদ দাও। যদি আজকে কি মঙ্গলবার পারবে? আজকে কি তুমি ওখানে আছো নাকি কি জানি? আচ্ছা হাফিজ, আমাকে বলছেন? হ্যাঁ বলেছি, আমি জানলাম না যে তুমি পারবে কিনা। ধন্যবাদ দাও রুটি রক্তের জন্য। প্রভু তোমায় ধন্যবাদ দিই যে আমরা সুন্দর বাক্য শুনলাম, যে কিভাবে লুসিফার তার নিজের ভুলের জন্য সে শয়তানে পরিণত হলো। আর তার বাক্যের আলোকে আমরা যখন শিখছি প্রভু, আমরা প্রত্যেকে তোমার সেই বাক্য যেন আমরা বুঝতে পারি, আমরা যেন ঠিক এরকম ভুল না করি। তাই আসুন আমরা যারা নতুন আসি, যদি কেউ নতুন থেকে থাকেন আজকে, আমরা একটা ছোট্ট প্রার্থনা করি। আমি বলি, আমার পিছনে পিছনে আপনারা বলুন, এবং আমরা 10 সেকেন্ডে প্রার্থনা করব, যেটা আমরা নাম দিয়েছি। আসলে বাইবেল অনুসারে 10 সেকেন্ড নাই, কিন্তু ছোট্ট প্রার্থনা, ওই জন্য আমরা বলেছি। আমরা জানি যে বাইবেল অনুসারে যে পবিত্র আত্মার মাধ্যমে মরিয়মের গর্ভে প্রভু যিশুর জন্ম হয়েছিল, আর তিনি এই পৃথিবীতে এসেছিলেন। মাত্র 33.5 বছর তিনি বেঁচে ছিলেন, এবং আমার আপনার পাপের জন্য তিনি ক্রুশে মৃত্যুবরণ করেছিলেন। তার কোনো পাপ ছিল না, কিন্তু আমাদের জন্য তিনি পাপী গণিত হলেন, এবং তিনি আমাদের পাপের ভার নিজের কাঁধে তুলে ক্রুশে মৃত্যুবরণ করেছিলেন। তাই আপনি আমি যদি বিশ্বাসে তাকে গ্রহণ করি এবং আমরা যদি তার উপরে নির্ভর করি, তাহলে তিনি নির্ভরযোগ্য, আমাদের সমস্ত পাপ ক্ষমা করবেন এবং আমাদেরকে তিনি তার সন্তান হওয়ার অধিকার দান করবেন। যোহন 1 অধ্যায় 12 পদ অনুসারে, রোমিও 10 অধ্যায় 9-10 পদ অনুসারে যদি আমরা পড়ি, সেখানে লেখা আছে, যদি আমরা নিজে মুখে স্বীকার করি যে প্রভু যিশু তিনি মৃতগণের মধ্যে হইতে পুনরুত্থাপিত হয়েছিলেন, তাহলেই আমরা পরিত্রাণ পাবো। প্রথম যোহন 1 অধ্যায় 9 পদ অনুসারে যদি আমরা নিজে মুখে পাপ স্বীকার করি, তিনি ধার্মিক এবং তিনি আমাদের সমস্ত অধার্মিকতা ক্ষমা করবেন। তাই আসুন আমরা যে কজন আছি এখানে, আমরা প্রতিদিন করি, কিন্তু বারবার করা ভুল নেই বা কোনো অসুবিধা নেই, কিন্তু যারা নতুন, বিশেষ করে তারা অন্তর থেকে এই প্রার্থনা করবেন। তাই আমার সাথে সাথে বলুন, মহান ঈশ্বর, আমি না বুঝে হয়তো তোমার বিরুদ্ধে ভুল করেছিলাম, কিন্তু তুমি আমাকে ভালোবাসো, সেই জন্য তুমি তোমার প্রিয় পুত্র যিশুকে এই জগতে পাঠিয়েছিলে। যিশু আমার পাপের জন্য ক্রুশের উপরে বলি হয়েছিল। প্রভু যিশুর রক্ত দিয়ে আমি পবিত্র হয়েছি ও শুচি হয়েছি। আমি বিশ্বাস করি পিতা ঈশ্বর প্রভু যিশুকে মৃতগণের মধ্যে হইতে
মৃতগণের মৃতগণের মধ্য মধ্য হইতে হইতে পুনরুত্থাপিত করেছিল। পুনরুত্থাপিত করিতে। প্রভু যিশু, তুমি আমার হৃদয়ে এসো। প্রভু যিশু, তুমি আমার হৃদয়ে এসো। আমি তোমাকে প্রভু হিসাবে গ্রহণ করলাম। আমি তোমাকে প্রভু হিসাবে গ্রহণ করলাম। আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি তুমি আমার তুমি আমার আমার সমস্ত সমস্ত পাপ অপরাধ, পাপ অপরাধ, রোগ পীড়া ব্যাধি, রোগ ব্যাধি, অভাব অনটন, অভাব অনটন, মিথ্যা ছল চাতুরি মিথ্যা ছল চাতুরি আমার জীবন থেকে আমার জীবন থেকে দূর করে দিয়েছ। দূর করে দিয়েছো। আমি এখন আমি এখন পবিত্র আত্মার আবেশে পবিত্র আত্মার আদেশে জীবনযাপন করছি জীবন যাপন করছি বা করব। বা করব। প্রভু যিশু, প্রভু যিশু, তুমি আমার হৃদয়ের সিংহাসনে তুমি আমার হৃদয়ের সিংহাসনে রাজ করো। রাজ করো। আমি তোমাকে নিয়ে আমি তোমাকে নিয়ে সারাটা জীবন চলতে চাই। প্রভু, তুমি আমার প্রার্থনা শুনেছো প্রভু, তুমি আমার প্রার্থনা শুনেছো ও উত্তর দিয়েছো। প্রেজ দ্য লর্ড। তার জন্য ধন্যবাদ। তার জন্য ধন্যবাদ। এই প্রার্থনা যিশু নামে চাই। এই প্রার্থনা যিশুর নামে চাই। আমেন। 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 আমরা প্রার্থনা করি রুটি এবং মাংস। আপনারা মিউট করুন। আমরা প্রার্থনা করি রুটি এবং মাংসের জন্য। পরম করুণাময় ঈশ্বর, যিশু নামে আমরা এসেছি, তোমার সে পবিত্র মাংস এবং রক্ত আমরা ভোজন পান করতে যাচ্ছি। যে মাংস সেই স্বর্গ থেকে এসেছিল এবং বাক্যের আলোকে জীবনযাপন করেছিল, পবিত্র, এবং সেই মাংস আমাদের জন্য ক্রুশের উপরে ক্ষতবিক্ষত হয়েছিল। আর সেই মাংস হচ্ছে প্রভু যিশু স্বয়ং। তিনি আমাদের জন্য ক্রুশের উপরে মৃত্যুবরণ করে আমাদেরকে বাঁচিয়ে গেছেন। আর তাহার শরণার্থে আমরা ইহা গ্রহণ করছি বাক্যের আলোকে। আর যতজন আমরা বিশ্বাসে তাকে গ্রহণ করছি ততদিনকে তিনি তাহার মাংস এবং রক্ত খাওয়ার বা ভোজন করার অধিকার দান করেছেন। তাই প্রভু, আমরা বিশ্বাস করি, আমরা প্রত্যেকে এখন পবিত্র মনে, আনন্দের সঙ্গে, খুশি মনে আমরা তাহা গ্রহণ করতে যাচ্ছি। এবং অনেকে হয়তো বুঝতে পারছে না, কিন্তু প্রভু, তুমি তোমার আত্মার আবেশে তাদেরকে তুমি সেইভাবে পরিচালনা করো, তারাও যেন বুঝতে পারে। আর এই রক্ত বা মাংস আছে জীবন, আছে পাপ মুক্তি, আছে আশীর্বাদ এবং অনন্তকালীন জীবন। ধন্যবাদ দিই প্রভু, তুমি সেই অধিকার আমাদেরকে দিয়েছো। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আমরা একসাথে বসে বিভিন্ন উপায়ে প্রভু, যে যার হাতে আছে প্রভু, তোমার সে মাংস বংশের রক্ত এবং আমরা পরীক্ষাপূর্বক নয় কিন্তু বিশ্বাসে আমরা তা গ্রহণ করছি এবং তোমার গৌরবার্থে তা ব্যবহার করছি। ধন্যবাদ দিই প্রভু, আমরা শুধু যে ভোজন পান করছি না, কিন্তু তোমার শরণার্থে অন্যের কাছে তুলে ধরছি তুমি যা করেছো ক্রুশের উপরে আমাদের জন্য, সেই সুবার্তা আমরা দিকে দিকে ছড়িয়ে দিচ্ছি। আর এর থেকে আমরা প্রত্যেকে স্মরণ করি বা রিমাইন্ড করি যে আমরা চুপচাপ থাকি না, আমরা সবাইকে দেশে দেশে, দশে দশে, পাড়ায় পাড়ায় এই কথা বলতে চাই যে প্রভু যিশু তিনি আমাদের জন্য যা কিছু করেছে, আইসো তাকে অনুসরণ করো এবং তোমরাও এইভাবে ভোজন পান করতে পারবে। কারণ এই ভোজন পানের দ্বারাই আমরা তার সাথে একাত্ম হয়ে যাই, তার ডিএনএ সাথে আমাদের ডিএনএ মিল হয়ে যায়, তার সাথে আমাদের কোনো পার্থক্য নেই, আমরা এক হয়ে গেছি বাক্যের আলোকে। ধন্যবাদ প্রভু, এই বাক্য আমাদের কাছে তুমি পাঠিয়েছিলে আর আমাদের কাছে তুমি সেই প্রকাশ করলে, আর আমরা বুঝতে পেরেছি তোমার আত্মার আবেশে। ধন্যবাদ দিই, ধন্যবাদ দিই প্রভু। আমাদের ভাই বোনেরা যে যেখানে যে প্রান্তে আছে সবাই একসাথে মিলে হাসি মুখে আনন্দের সঙ্গে আমরা গ্রহণ করতে যাচ্ছি। ধন্যবাদ, প্রশংসা গৌরব তোমাকে দিয়ে এই প্রার্থনা যিশু নামে চাই। আমেন, আমেন। হালেলুয়া, ধন্য যিশু।
রক্সি সব বিষয় নিয়ে ধন্যবাদ দাও। আসুন প্রভুকে গৌরব দেই। হে আমাদের মহান পিতা ঈশ্বর, আমরা তোমার মহান নামে প্রশংসা করি। তুমি আমাদেরকে সর্বদা এই প্রভু ডালি রাখি মোগলাপিত আজকে তোমার জীবন্ত বাক্য দ্বারা প্রভু আমাদেরকে সঞ্জীবিত করলে, আমাদেরকে উজ্জীবিত করলে, আমাদের কাছে সত্য প্রকাশ করলে, আমরা তাই আনন্দিত প্রভু। তোমারই প্রশংসা করি, কারণ তুমি মহান, কারণ সত্যি আমাদেরকে পবিত্র করছো, সর্বদা আমাদেরকে পৃথকীকৃত করছো। আমরা তাই তোমার গৌরব স্বীকার করি এবং সেই সাথে তোমার পুত্রের সেই মৃত্যুকে আমরা স্মরণ করেছি। তার দেহ তার রক্ত গ্রহণের মধ্য দিয়ে আমরা প্রভুতে আবার একীভূত হইয়াছি। আমরা সর্বদাই ধার্মিকতার স্ত্রীকৃত, আমরা তাই সজ্ঞানে এই জগতে বিজয় অপেক্ষা অধিক বিজয়ী থাকো, কারণ তুমি জগৎকে জয় করিয়াছ। আমরা আনন্দ সহকারে তোমার গৌরব স্বীকার করি এবং তোমার নামের প্রশংসা করি। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। আসুন আমরা সবাই একসঙ্গে গীতসংগীত 121 গীত পাঠ করি। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে? সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা। তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া। তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাহিরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। আসুন আমরা সকলে একসঙ্গে প্রভুর প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধী দিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। আমেন। Amen. Amen. Praise the Lord. Hallelujah. Amen. Amen. আমেন। হালেলুয়া, ধন্য যিশু। Hallelujah, hallelujah. হালেলুয়া, ধন্য যিশু। Amen.